দণ্ডি কেটে তারকেশ্বরের পথে রানীগঞ্জের বক্তারনগরীর যুবক ভোলে বোম ধ্বনিতে মুখরিত হয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে দণ্ডি কেটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রানীগঞ্জের বক্তারনগরীর সৌরভ পাল। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে সৌরভ জানালেন, তিনি সনাতন ধর্মের হলেও সবার কাছে সবার ধর্ম সমান। আপনারা দেখছেন শিরোনামে ডিজিটাল। গত বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হয়েছে সৌরভের। সঙ্গে রয়েছে দুই সাথী। গতকাল পানাগড় পৌঁছে এক শিব মন্দিরে রাত্রি যাপন করে আজ সকালেই আবার পাড়ি দিয়েছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। সৌরভ পালের যাত্রা শুধু এক ভক্তের প্রমাণ নয়, এক নবজাগরণের প্রচেষ্টা। কোথা থেকে এসছো? হর মহাদেব, জয় শ্রী কৃষ্ণ। আমি এসেছি রানীগঞ্জ বক্তারনগর থেকে। কতদিন থেকে যাত্রাটা শুরু করেছেন? আমি সামনে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে স্টার্ট করেছিলাম। আজকে 7 দিনের শুরু হয়েছে। কতদিন হলো ওখান থেকে এখানে আস্তে আস্তে? আমার আপাতত আজকে 7 দিনের শুরু হলো। আপনি যাবেন কোথায়? আমি যাবো তারকেশ্বর। আপনার কোনো মানসিক ছিল নাকি? না, এটা কোনো মানসিক ছিল না। আমার মানে একটা শ্রাবণ মাস, বছরের মাসে এটা সবাই যায়। আমিও ইচ্ছে ছিল কি যাবো, কিন্তু কোনোদিন বাবার কাছে দণ্ডি কেটে যাবো। তার সাথে সাথে একটা বার্তা নিয়ে বেরিয়েছিলাম, যেটা হচ্ছে সনাতন ধর্মের বার্তা। আমি সনাতন ধর্মের ছেলে, ভগবান আমাকে পাঠিয়েছে সনাতন ধর্ম হিসেবে। অনেককেই পাঠিয়েছে, যাদেরকে আমি সব ধর্মকেই ভালোবাসি, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকেই ভালোবাসি। বাস আমার কথা হচ্ছে এটাই কি, ধর্ম চেঞ্জ করার অধিকার আমাদেরকে ভগবান দেয় না। ধর্ম আমরা চেঞ্জ করতে পারি না। যারা যারা ধর্ম চেঞ্জ করছে তাদের জন্য এই কথা, ধর্ম চেঞ্জ করার অধিকার আমাদের নেই। এটা হচ্ছে কলিযুগ, যুগের শেষ। এরপরে কখন যুগ আসবে, 100 কোটি জন্মের পর আমরা এই যুগটা পেয়েছি। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? আমি সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে ভগবান আমাদেরকে যে ধর্মকে পাঠিয়েছে, সনাতন ধর্মে আমাকে পাঠিয়েছে, যাদেরকে যার ধর্মে পাঠিয়েছে তাদেরকে তাদের ধর্মে থাকতে দাও। কারণ সবার ধর্ম সবার কাছে সমান। যেরকম আমার ধর্ম সনাতন ধর্ম আমার কাছে সমান, বাকি যারা যে ধর্মটা আছে তাদের কাছে সেই ধর্মটাও সমান। তা সবাইকে একটাই কথা বলবো, ধর্ম চেঞ্জ করো না, ধর্ম চেঞ্জ করার অধিকার কারণ। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে সৌরভ পাল, পরিচয় বক্তারনগর গ্রাম। भैया ना हो तो गार हो जाए।